তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, কালকে তোমরা মানে দেখেছো আমাদের ওর নাম কি বলে স্বনামধন্য বিনোদন ভাইয়ের ভিডিও। তো আমরা দেখতে কি পাচ্ছি যে সমাজসেবক দাদা এবং চীনার পেছনে গভীর একটা ষড়যন্ত্র চলছে বারবার চীনাকে। এবং এখন বর্তমানে যেহেতু এই যে আমাদের সমাজসেবক দাদা চীনার পাশে এসে দাঁড়িয়েছে, দুজনকেই চারিত্রিকভাবে নোংরা সমাজে প্রতিপন্ন করার একটা আপ্রাণ চেষ্টা চলছে। এবং এই সমাজসেবক দাদার সঙ্গে যারা পার্সোনালি যুক্ত রয়েছেন তাদেরকেও থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকেও প্ল্যাটিং করে নোংরা থেকে নোংরা মানে নোংরামি করার আর কি প্রপোজাল দেওয়া হচ্ছে। এইরকম একটা নোংরা গেম চলছে। তোমরা দেখেছো কালকে আমাদের সমাজসেবক দাদাকে একটা নাম্বার থেকে একজন মহিলা ফোন করেছে। কোন মহিলা? যেই মহিলা কিছুদিন আগে আমাদের টুদীপ্তকে ফোন করেছিল। গলার ভয়েসটা আশা করি আমাদের বিনোদন ভাইয়ের চ্যানেলে গলার ভয়েসটা শুনে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে এই মহিলা সেই মহিলা যে কিছুদিন আগে টুদীপ্তকে ফোন করেছিল চীনার প্রমোশনাল ভিডিওর মধ্যে ওই নাম্বারটা পেয়ে টুদীপ্তকে ফোন করেছিল। কার নাম্বার, কোথা থেকে, চীনা কোথায় রয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু জানার জন্য একটা গেম করেছিল, ছক কষেছিল। সেম ভাবে কালকে এই মহিলাকে দিয়ে আবার আমাদের এই সমাজসেবক দাদাকে ফোন করানো হয়েছিল এবং তাকে মেন্টাল হ্যারাস করা হচ্ছে রীতিমতন। তিনি বলছেন আমি চীনার ফ্যান, আপনি চীনার পাশে দাঁড়িয়েছেন। ভদ্রলোক বারবার বলছেন আপনি কোথায় দেখেছেন আমি চীনার পাশে দাঁড়িয়েছি? আপনি কি আমাকে ভিডিওতে দেখেছেন? কি দেখে বুঝলেন যে আমি ওনার পাশে আছি, ওর পাশে আমি সাহায্য করছি ওকে? ট্যাটু দেখেছেন। ট্যাটু দেখে এরা ধরে ফেলেছেন যে এই সমাজসেবক দাদা চীনার পাশে দাঁড়িয়েছে। এবং যখন থেকে বুঝতে পেরেছেন যে সমাজসেবক দাদা চীনার পাশে দাঁড়িয়েছেন, তখন থেকে এই ছেলেটি নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ওনাকে ভিডিও করে যাচ্ছেন। কালকে থাম্বনেলে কালকে ও ভিডিওর মধ্যে ওনার পুরো পরিবারকে টেনে নিয়ে এসছেন। ওনার দুটো ছোট বাচ্চাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখাতে একবারও এই অসভ্য জানোয়ারের একবারও লজ্জা হয়নি। দুটো বাচ্চাকে পর্যন্ত তারা স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে একটা ছবি তুলেছে। সেই ছবিটাকে তুলে এনে ভদ্রলোককে হিউমিলিয়েট করার জন্য তার পরিবারের, এবং বলা হচ্ছে যে তার স্ত্রীর ফোন নাম্বারও জানা হয়ে গেছে, তিনিও সমাজসেবার কাজে যুক্ত রয়েছেন, তিনি কি করেন সেটাও তারা জেনে গেছে। এইভাবে মেন্টাল হ্যারাস তাকে করা হচ্ছে। আজকে একজন মহিলাকে দিয়ে ফোন করানো হলো। আমাদের সমাজসেবক দাদা কি বলছেন, আমি হাসপাতালে রয়েছি, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি, এখন আমি কথা বলতে পারছি না। ভদ্রমহিলা তারপরেও কনস্ট্যান্ট তাকে পোক করে যাচ্ছেন। উনি বাধ্য হয়ে ফোনটা রেখে দিয়েছেন রিকোয়েস্ট করে। পরে আবার তাকে ফোন করে আবার ইরিটেট করা হচ্ছে, আপনি তো ফোন করলেন না। ভদ্রলোক বলছেন যে আমার বাড়িতে একটা মৃত্যুর মতন দুর্ঘটনা ঘটে গেছে, আমার কাকা মারা গেছে। একজনকে বলছে সিঁদুর এবং আলতা নিয়ে আসতে। আমাদের বিনোদন ভাই বসে গেলেন, সিঁদুর আলতা কেন নিয়ে আসতে বলছে? মারা গেছে তো কাকাকে কি সিঁদুর পরাবে যে সিঁদুর আলতা চাইছে? তো তোর জ্ঞাতার্থে একটা কথা জানাই, আমাদের হিন্দু শাস্ত্রে স্বামী মারা গেলে স্ত্রীর কিছু নিয়ম থাকে এবং স্ত্রীকে যখন স্বামী মারা যায় পায়ে আলতা মাখিয়ে দিতে হয়। যেই মৃত ব্যক্তিটা রয়েছে সেই মৃত ব্যক্তির পায়ে আলতা মাখানো হয় এবং যেই স্ত্রীটি বিধবা হয়েছেন সেই স্ত্রীকে পায়ে আলতা পরানো হয়। সিঁথিতে প্রচুর পরিমাণে সিঁদুর, এও স্ত্রীরা এসে সিঁদুর পরান। এটা নিয়ম, তোর বোধহয় জানা নেই, কারণ আমাদের শাস্ত্র সম্বন্ধে সব নিয়ম কানুন তুই জানিস না, তাই তুই এই কথাটা বলছিস। মারা গেছেন একজন পুরুষ মানুষ, তাতে সিঁদুরটা কি কাজে লাগবে? কারণ নিশ্চয়ই হয়তো ওনার স্ত্রী জীবিত রয়েছেন, ওনার স্ত্রীকে সিঁদুর পরাতে লাগবে, তাই সিঁদুরটা নিয়ে আসার কথা বলা হয়েছে। একজন ভদ্রলোককে রীতিমতন সেখানে উনি বলছেন যে আমার বাড়িতে একটা মৃত্যুর মতন ঘটনা হয়েছে, আমি আপনার সঙ্গে এখন কথা বলতে পারছি না। সেই মহিলা বারবার পোক করে যাচ্ছেন, আপনি তো
বলেছিলেন, আপনি ফোন করলেন না, আপনি চীনার পাশে আছেন। উনি বলছেন আপনি কোথাও দেখেছেন? হ্যাঁ, আপনি কোথাও দেখেছেন? এবং তাকে এমনভাবে ইরিটেট করা হচ্ছে, উনি বলছেন আপনার যদি চীনা সম্পর্কে কোনো কথা বলার থাকে, আপনি তো চীনার ওয়েলভিশার, আপনি চীনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, চীনার সঙ্গে কথা বলুন। আমি একটু ফ্যামিলির এইরকম পরিস্থিতিতে ব্যস্ত রয়েছি, আমি কথা বলতে পারছি না। ও তিনি বলছেন সেই মহিলা, হ্যাঁ, যখন উনি রেগে মেগে গিয়ে বলছেন আপনার কলটা কি আমি ট্র্যাক করতে দেব, আপনি কোথা থেকে কল করছেন? এই মহিলাকে দিয়ে এরও আগে টুদীপ্তকে ফোন করিয়েছিল এই বিনোদন, এবং কালকে ওর ভিডিওতে বলছে এই যে ছেলেটি এতটা ডেসপারেট, হ্যাঁ, এবং এত নোংরা লেভেলে গিয়ে গেম খেলে, যেটা সত্যি সভ্যভদ্র সমাজে আমরা আশা করতে পারি না। আজকে বলছে যে এই ভদ্রলোককে, সমাজসেবক দাদাকে রীতিমতন থ্রেট দিয়ে বলছেন আপনি জানেন আপনাকে যে ফোন করেছিল তার হাজবেন্ড কোন র্যাঙ্কে চাকরি করে, তার হাজবেন্ড কিসে আছে, আপনাকে কোন জায়গায় নিয়ে ঢুকাতে পারে, আপনার কি করতে পারে, আপনি নাম্বার ট্র্যাক করবেন, আপনি কল ইসে করতে পাঠাবেন, কোথায় কোন জায়গায় কোনখান থেকে আপনাকে ফোন করা হয়েছিল। হ্যাঁ, আজকে একটি ভদ্রলোক, তিনি সমাজসেবার কাজ করেন, একটি মেয়ের বাচ্চার কাস্টাডি নিয়ে সমস্যা হচ্ছে, তিনি তার পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে কি করা হলো? তাকে হিউমিলিয়েট করার জন্য সেই মেয়েটির সঙ্গে শুইয়ে দেওয়া হলো। 3000 টাকার বিল হয়েছে, রেস্টুরেন্টে 3000 টাকার বিল হয়েছে। তার মানে ধরে নেওয়া হলো সেখানে লাল জলের ফোয়ারা চলছিল, চীনার মা এবং এই ভদ্রলোক লাল জলের ফোয়ারা চালাচ্ছিলেন, সেই কারণের জন্য 3000 টাকা ওখানে ব্যয় হয়েছে, 3000 টাকার বিল হয়েছে, এবং সেই বিলটা উনি দিয়েছেন। এবং যথারীতি উনি যখন এই বিলটা দিয়েছেন, তার মানে চীনার সঙ্গে ওনার একটা অবৈধ রিলেশন রয়েছে। চীনা এখন টুদীপ্তকে পাত্তা দিচ্ছে না, চীনা টুদীপ্তর সঙ্গে থাকছে না, চীনা টুদীপ্তর সঙ্গে সম্পর্ক করছে না। এরাই এতদিন বলেছে চীনা বাচ্চা নেওয়ার জন্য জাস্ট আই ওয়াশ করছে, চীনার সঙ্গে টুদীপ্তর সম্পর্ক রয়েছে, এরা বলেছে। আজকে টন্ডিপের দিদিরা বারবার গলাবাজি করে বলেছে টন্ডিপের সঙ্গে টুদীপ্তর সঙ্গে চীনার সম্পর্ক রয়েছে। চীনা জাস্ট বাচ্চাকে নেওয়ার জন্য এই গেমটা খেলছে যে এদের মধ্যে সম্পর্ক কাট হয়ে গেছে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আজকে তারাই বলছে চীনার সঙ্গে টুদীপ্তর সম্পর্ক নেই। আজকে তারাই বলছে টুদীপ্তর সঙ্গে চীনার সম্পর্ক নেই, টুদীপ্তকে ছেড়ে দিয়ে চীনা এখন এই সমাজসেবক দাদার পেছনে পড়েছেন, কারণ এখন এর সঙ্গে চীনা ইন্টুকুলুকুলুতে ব্যস্ত। যেখানে আপনারা কালকে সবাই বিনোদনের ভিডিওতে দেখে নিয়েছেন ভদ্রলোকের দুখানা বাচ্চা এবং তার স্ত্রীকে, তাহলে এরা কোন নোংরা লেভেলে গিয়ে খেলতে পারে ভাবুন। আজকে একজন পুরুষ মানুষের স্ত্রী চলে গেছে, তার ডিভোর্স চলছে, ডিভোর্সের মতন কেস চলছে, সেখানে একজন পাতানো দিদি রাত দিন পড়ে আছে, খাচ্ছে দাচ্ছে, খাটের মধ্যে গড়াগড়ি করছে, জায়গায় জায়গায় বেড়াতে চলে যাচ্ছে, হোটেলে একই হোটেলে রাত কাটাচ্ছে। সেই বেলায় তাদের যদি সম্পর্কের মধ্যে প্রশ্নচিহ্ন তোলেন, তাহলে আপনার মতন দুশ্চরিত্র ভাই পৃথিবীতে একটাও নেই। কিন্তু অপোজিটে যেই মেয়েটাকে আমরা না তো কোনো জায়গায় এই ভদ্রলোকের সঙ্গে আলাদা করে পার্সোনাল ঘুরতে যেতে দেখছি, না আলাদা করে তাকে কোনো ওর নাম কি বলে হোটেলে যেতে দেখছি, না কোনো জায়গায় সময় কাটাতে দেখছি, না দিনের পর দিন এই সমাজসেবককে গিয়ে তাদের বাড়িতে পড়ে থাকতে দেখছি, কিন্তু তারপরেও সেই মেয়েটার চরিত্রে কিন্তু তার সঙ্গে শুইয়ে দিতে কিন্তু আমাদের দ্বিধা হচ্ছে না। এইসব নোংরা মানুষগুলোর কিন্তু একবারও দ্বিধা হচ্ছে না। আজকে তোমরা দেখেছো যে টন্ডিপের জবের থেকে সুতপাদের ভিডিওতে শোনা গেছে, সুতপার ভিডিওতে, যে টন্ডিপের আরেকটা সম্পর্কে টন্ডিপ লিপ্ত হয়েছে। এই সম্পর্কটা আসানসোলের সম্পর্কটা ছাড়ার পরে টন্ডিপ কিন্তু আরেকটা সম্পর্কে লিপ্ত হয়েছে। যখনই জানা গেছে তখনই কিন্তু কি হলো, আবার চীনার একটা নতুন সম্পর্কের কথা আমরা চলে আসলাম, জানতে পেরে গেলাম কিসের মাধ্যমে, আমাদের দিদির মাধ্যমে, আমাদের জাস্ট দিদির মাধ্যমে, যে চীনাও একটা পুরুষে নয়,
একাধিক পুরুষে আসক্ত। চীনার চরিত্রের গঠন এরকম, চীনার প্রত্যেকটা জায়গায় ইন্টুকুলুকুলু করে বেড়ায় এবং চীনাকে আরেকজনের সঙ্গে চীনা কিন্তু ইন্টুকুলুকুলু হয়নি, কিন্তু দুপাতা গল্প হয়েছে, দুপাতা গল্প হয়েছে। এবং সেখানে চীনা যে বর্তমান যে তার নাম্বারটা, কারেন্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা তাকে কিন্তু সেন্ড করেছে। কেন সেন্ড করেছে না, চীনার চুলকানি শুরু হয়ে গেছিল সেই ছেলেটির সঙ্গে দুপাতা কথা বলার পরেই। কিন্তু পরবর্তীকালে কি জানা গেল, যে তাকে টোপ দেওয়া হয়েছিল কিসের জন্য, কিসের জন্য, প্রমোশনাল অ্যাডের জন্য টোপ দেওয়া হয়েছিল, প্রমোশনাল ভিডিও করার জন্য টোপ দেওয়া হয়েছিল। এবং সেটা শুনে চীনা ইন্টারেস্ট বোধ করেছিল এবং তাকে সেই প্রমোশন ভিডিওটা করার জন্য উৎসাহিত হয়ে তাকে তার ফোন নাম্বারটা দিয়েছিল এবং সেইটাকে নিয়ে মানে বেশ মশলা মাখিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করা হলো। দুপাতা চ্যাট আমরা পেয়ে গেছি যে এই মেয়েটির চরিত্র কেমন। আজকে সেই মেয়েটাকে নোংরা করার জন্য কি করা হচ্ছে, যেহেতু সমাজসেবক দাদা তার পাশে দাঁড়িয়েছে, তার ফ্যামিলিকে নিয়ে টানাটানি করা হচ্ছে। আজকে এই ভদ্রলোক নিশ্চয়ই আইনের মানে যা করবেন আইনের মাধ্যমে করবেন, যা করবেন। এই তাকে যে ফোনটা করা হয়েছিল, যে কোনো একটা আইডি থেকে করা হয়েছিল, ফোনের সিম ভেঙে ফেলুক, ফোনের সিম চেঞ্জ করে ফেলুক, ফোন বন্ধ করে রাখুক, তবুও আশা করি আইনের দ্বারস্থ ভদ্রলোক হলে নিশ্চয়ই উনি জানতে পারবেন কোন আইডি থেকে কে কোন জায়গায় বসে তাকে ফোনটা করেছিল এবং সেই ফোনটা রেকর্ডিং করে কি করা হলো, সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো ভদ্রলোকের চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য। এই যে নোংরা গেমটা চলছে, চীনার পাশে যারা যারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষ, এতদিন ভিউয়ার্সরা ছিল পরকীয়ারত, প্রত্যেকটা মহিলা কোনায় কানায় চিপায় চাপায় একাধিক পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় চীনাকে যারা সমর্থন করে। আজকের ডেটে তারপরে চলে আসলো কি, চীনার ভিউয়ার্সরাও পরকীয়া করে, চীনার বাড়ির লোক প্রত্যেকে পরকীয়া করে, চীনার মা, চীনার বাবা, চীনার ঠাকুমা, চীনার দাদু, চীনার মানে মৃত দাদুকেও পারলে পরকীয়ায় লিপ্ত করে দেয়। চীনার ওর নাম কি বলে, প্রত্যেকে চীনার সঙ্গে জড়িত যারা রয়েছেন প্রত্যেকে পরকীয়া লিপ্ত। তারপরে চলে আসলো টোনাই কাকার সঙ্গে একটা নোংরা সম্পর্কে চীনাকে জড়িয়ে দেওয়া হলো, টুদীপ্ত ছিল। তারপরে টোনাই আসলো, টোনাইয়ের পরে এখন আমাদের সমাজসেবক দাদা এসছে। মাঝখানে এই যে ওয়াইটির যে কুলাঙ্গার মানে যিনি আর কি, ওই যে ওর নাম কি বলে, যেই বাচ্চা ছেলেটি, নাম তোমরা সবাই জানো, যে খ দিয়ে যার চ্যানেলের নাম শুরু হয়, সেই ছেলেটিকে দিয়ে এই গেমটা খেলানো হয়েছিল। হ্যাঁ, তাহলে একটা মেয়ের চরিত্রকে খারাপ প্রমাণ করার জন্য কি পরিমাণ কনস্পিরেসি চলছে আজকে তোমরা সামনে এগুলো দেখতে পাচ্ছ, পেছনে তার কত রকম গেম খেলা হচ্ছে বুঝতে পারছো। যে একটা মেয়ে, একটা মা তার বাচ্চার কাস্টাডি চাওয়ার জন্য তাকে কোন লেভেলের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কোন লেভেলের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আজকে একটি মা তার মাতৃত্বের অধিকার পাওয়ার অধিকার রয়েছে, আইন আমাদের ভারতীয় সংবিধান সেই আইন দিয়েছে, তার ঊর্ধ্বে গিয়ে এরা জোর জবরদস্তি বলতে চাইছেন যে কোনো একটি মা পরকীয়ারত যেহেতু মহিলা, তার মাতৃত্ব পাওয়ার অধিকার নেই, তার বাচ্চা পাওয়ার অধিকার নেই, সে বাচ্চা পাবে না, বাচ্চা দেব না, তোর কিছু করার থাকলে করে নে। আজকে আইন যেখানে বারবার বলছেন যে পরকীয়ারত মহিলার বাচ্চার কাস্টাডি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, পরকীয়ারত ব্যাপারের সঙ্গে পরকীয়ার সঙ্গে বাচ্চার কাস্টাডির কোনো রিলেশন নেই। বাচ্চা একজন মা যদি তার বাচ্চাকে চায়, তার বাচ্চাকে তিনি পেতে পারেন। একজন মা এবং বাবার 50-50 অধিকার, মায়ের কাছে থাকলেও বাচ্চার কাস্টাডি যদি মা পায় সেখানেও বাবা দেখা করতে পারে, বাবার কাছে থাকলেও মা সেই বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারে, দেখা করতে পারে এবং যে কোনো অনুষ্ঠানে বাচ্চাকে এনে তার কাছে রাখতে পারে পারমিশন নিয়ে। তাহলে সেখানে এই যে নোংরামি চলছে, আজকে দিনের পর দিন আমরা এই নোংরামি দেখে যাচ্ছি। এই নোংরামির শেষ কোথায়, এই নোংরামির শেষ কোথায়? হঠাৎ করে আরেকটা খবর এসে হাওয়ার মতন ছড়িয়ে গেল কি না, রিসেন্ট এর মধ্যেই নাকি মঙ্গলবারের মধ্যে চীনার কোলে তার বাচ্চা চলে আসবে। কে দেবে? এই সমাজসেবক দাদা বাচ্চাকে তুলে চীনার হাতে নাকি তুলে দেবে, এইরকম একটা ঘটনা চলে আসলো। তো আমরা জানি যে চীনা হাইকোর্টে গেছিল কিছু আইনি প্রসেস
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে নিশ্চয়ই এর মধ্যে এই কদিনের মধ্যে এমন কিছু মানে আইনি ব্যাপার জটিলতা এত তাড়াতাড়ি কেটে যাবে না যে চিনার কোলে চিনার বাচ্চা এই 2 দিনের মধ্যে চলে আসবে। আমার তো মনে হয় না সেরকম কিছু আছে, এবং সেটা একটা কমেন্টের মাধ্যমে এসছে। এবং শুধু তাই নয়, চিনাকে ছোট করার জন্য চিনার ননদকে পর্যন্ত এখানে টেনে এনে পরকীয়ার সম্পর্কে লিপ্ত করা হয়েছে। ভাবুন একবার, চিনার সারাউন্ডিং এর মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেকটা মানুষকে পরকীয়ায় লিপ্ত করা হয়েছে। চিনার বাবা কেন বাড়িতে থাকে না? তিনি কিসে ব্যস্ত? তিনি অন্য জায়গায় থাকেন, তার মানে অন্য এক জায়গায় তার সম্পর্ক রয়েছে। সে মাঝে মাঝে এখানে ঘুরতে আসে, ওইখানে তিনি সম্পর্ক করেন। তার চরিত্রের গঠন এমন। চিনার ঠাকুমা আগে অল্প বয়সে পরকীয়া করেছে, তারপরে বাচ্চা পাচার চক্রের সঙ্গে লিপ্ত ছিল, এখন এখানে লোকের বাড়ি রান্নার কাজ করে, মাঝে মাঝে এখানে ঘুরতে আসে। তাকেও একটা চরিত্রের মধ্যে কালিমা লিপ্ত করা হলো। আজকে সমাজসেবক দাদার মতন একজন মানুষকে দিনের পর দিন নোংরামি, এতদিন বন্ধ ছিল নোংরামিটা, যেই মুহূর্তে জানা গেল যে চিনার সঙ্গে উনি ছিলেন, যদিও ওনার মুখ দেখা যায়নি, শুধু হাত দেখে, ভাবুন ভাবুন, হাতের ট্যাটু দেখে এরা বুঝে গেল এই ভদ্রলোক চিনার সঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে হাত ধুয়ে এনার পেছনে পড়ে গেল। এনার বউয়ের ফোন নাম্বার পেয়ে গেছি, বউয়ের ছবি ভিডিওতে দেখিয়ে তাকে রীতিমতন থ্রেট করা হচ্ছে যে ভাই তুমি যদি চিনার পাশ থেকে সরে না যাও, তোমাকে কিন্তু এমন ভাবে কেস দেওয়া হবে, এমন ভাবে নোংরামিতে জড়ানো হবে যে তুমি ভাই তোমার এই কাজ ছেড়ে দিতে বাধ্য হবে। এইরকম ভাবে হুমকি চমকি ভদ্রলোককে দেওয়া হচ্ছে। তাহলে আজকে ভাবুন যে আমরা যেগুলো সামনে দেখতে পাচ্ছি, সামনেই এরা এতটা ভয়ঙ্কর, এতটা নোংরা, নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরামি করছে। এর পেছনে আমাদের এই ওয়াইটির পর্দার পেছনে এরা কি করছে, পর্দার পেছনে এরা কতটা নোংরামি করছে ভাবুন। রিসেন্ট আপনারা এটাও দেখেছেন যে আমাদের ওয়াইটির দাদাকে, হ্যাঁ, একটা মহিলাকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নোংরা একটা প্রস্তাব দেওয়া হয়েছে, নোংরা প্রস্তাব, রোমান্টিক ভিডিও কলের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই জায়গাটায় যদি সেও কোনো রকম মেসেজ করতো বা কোনো রকম কিছু করতো, তাকেও সঙ্গে সঙ্গে তার চরিত্রের মধ্যে একটা কালিমা লিপ্ত করে তাকেও কিন্তু ফাঁসিয়ে দেওয়া হতো যে এই পুরুষটিও সামনে এরকম বউ ভক্তি দেখায়, পেছনে এরকম নোংরামি করে বেড়ায়। জানি না এই নোংরামির শেষ কোথায়, নোংরামির শেষ কোথায়। আমরা কিন্তু চীনার দিক থেকে এইরকম নোংরা গেম কাউকে খেলতে দেখিনি। এখনো পর্যন্ত চীনা যে লড়াইটা করে যাচ্ছে, চীনা যে ফাইটটা করে যাচ্ছে, আইনের মাধ্যমে করে যাচ্ছে, সততার সঙ্গে করে যাচ্ছে, কিন্তু তার অপোজিটের মানুষগুলোকে প্রত্যেক সময় দেখছি। একটা মা তার বাচ্চাকে রূপোর আংটি দিয়েছে, সেটা নিয়েও কালকে খিল্লি করা হয়েছে, কেন সে রূপোর আংটি দিল। আজকে চীনা কিন্তু কালকে ভিডিওতে বলে দিয়েছিল যে রূপোর আংটিটা কেন বানানো হয়েছে, কেনা হয়েছে, কারণ বাচ্চা সোনার আংটিকে, বাচ্চাকে সোনার আংটি পরতে দেওয়া যায় না। অকেশন পারপাস ছাড়া বাচ্চা সোনার আংটি পরতে পারে না। আমাদের বাচ্চারও সোনার আংটি আছে, পরে রয়েছে, পড়তে পারে না, কারণ স্কুলে যায়, তাদের স্কুলে অ্যালাউ নেই কোনো গয়নাগাটি পরে যাওয়া, কাজেই পড়তে পারে না। রূপোর আংটি, রূপোর চেন বাচ্চারা পড়তে পারে তাও, কিন্তু সোনার চেন, সোনার আংটি বাচ্চাদের পরিয়ে রাখা যায় না, কারণ বাচ্চারা যত্রতত্র ঘোরাফেরা করে, যে কোনো সময় একটা চত্থাপ্পড় দিয়ে কেউ বাচ্চার কাছ থেকে সোনার আংটিটা খুলে নিতে পারে, গলার থেকে চেনটা খুলে নিতে পারে। সেই কারণের জন্য চীনা বলেছে যে ছোট বয়সে তো সোনার আংটি পরানো যায় না, তাই একটা রূপোর আংটি বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটাকে নিয়েও খিল্লি করা হয়েছে যে মা 1 লাখ টাকার, 2 লাখ টাকার ফোন ইউজ করে, অথচ বাচ্চাকে রূপোর আংটি পরাচ্ছে। সেই মায়ের কি রুচি, মায়ের ভালোবাসা, স্নেহটা বোঝার মাতৃত্ব এদের নেই। আমি অবাক হয়ে ভাবলাম যে এরা নিজেরাও মা, এক একজন বাচ্চার জন্ম দিয়েছে। আমরা কোন এজে বাচ্চাকে সোনার জিনিস পরাই, কোন এজে পরাই না। একটা ছোট্ট বাচ্চাকে আমরা সোনার গয়না পরাতে গেলে 10 বার চিন্তা করি, সেইটুকু সেন্স তাদের নেই যে কোন জায়গায় দাঁড়িয়ে একজন মা সোনার আংটি বানিয়ে দেয়নি, রূপোর আংটি বানিয়ে দিয়েছে, মানে তার মায়ের মাতৃত্বের মানে কি বলবো, সেই মাই নয়। মা এত টাকা ইনকাম করে বাচ্চাকে রূপোর আংটি বানিয়ে দিয়েছে, ছি 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 ছি, এইটা কোনো মা হলো? মা সোনার আংটি একটা বানিয়ে দিল না মা বাচ্চাকে, এটা মা হলো? মায়ের চিন্তা ভাবনা হলো? মানে ব্যাপারটা এইরকম। মানে এদের
চিন্তা ভাবনার লেভেলটা হচ্ছে মা কতটা গয়না দিতে পারলো, মা বাচ্চাকে এসি দিতে পারলো না, মা কত লাক্সারিয়াস লাইফ বাচ্চাকে দিতে পারলো। যদি দিতে না পারলো তাহলে সেই মা মাই না, সেই মায়ের মাতৃত্ব চাওয়ার অধিকারই নেই, সেই মায়ের বলতে গেলে বেঁচে থাকারই অধিকার নেই, যেটা আজকে চীনার ক্ষেত্রে আমরা বারবার দেখছি এবং লজ্জিত হচ্ছি। যত দেখছি এইসব মানুষগুলোকে তত লজ্জিত হচ্ছি। এছাড়া আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। আপনারাই আজকে বিচার করুন যে একটা মেয়ের পেছনে কিভাবে কনস্পিরেসি ষড়যন্ত্র চলছে। আজকে আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন, আর আপনারাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ভাবুন যে অ্যাকচুয়ালি চীনা ওই বাড়িতে 5 বছর থেকে কি সহ্য করে এসছে, কেন সে 5 বছর পর ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আশা করি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।